নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি করা হচ্ছে, খুব দ্রুত নির্বাচন হবে কিনা তা নিয়ে সংশয় জানিয়েছেন বিএনপি নেতা মির্জা আব্বাস। তবে অন্তর্বর্তী সরকারের কাছে ভালো কিছুর প্রত্যাশাও করছেন তিনি। দলটির আরেক নেতা আমির খসরু মাহমুদ চৌধুরীর মতে সংস্কার ইস্যুতে ঐক্যমত্য হলে নির্বাচনে বিলম্বের কোনো কারণ নেই। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা জানান। শফিকুল হকের প্রতিবেদন। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার কাছে সুনির্দিষ্ট রোডম্যাপ না পেয়ে আবারও যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে আলোচনায় বসছে বিএনপি। বুধবার গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে লিয়াজু কমিটির সঙ্গে ধারাবাহিক বৈঠকে অংশ নেয় এনডিএম ও গণফোরাম। আলাদা বৈঠকে আগামী দিনের কর্মপন্থা নির্ধারণ ও নির্বাচন নিয়ে দলগুলোর অবস্থান শোনেন বিএনপির লিয়াজু কমিটির সদস্যরা। বৈঠক শেষে নিজেদের মতামত তুলে ধরেন নেতারা। যুগপৎ আন্দোলনের সকল দলের পক্ষ থেকে বিএনপির নেতৃত্বে যে 31 দফা আমরা দিয়েছি, সেই একই সংখ্যা 31 দিনের ভেতরে কিন্তু ঐক্যমত কমিশন আমাদের সবার ঐক্যমত নিয়ে একটা নতুন চার্টার তৈরি করতে পারে যে এই কোন কোন সংস্কারে আমরা সবাই একত্রিত আছি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, দলগুলো নির্বাচনের সময়সীমা নিয়ে তাদের সঙ্গে একমত, তবে এটি যত দীর্ঘায়িত হবে সংকট তত বাড়বে বলেও মনে করেন তিনি। যে বিষয়গুলো ঐক্যমত হয়েছে এগুলোর একসাথে এনে বলা উচিত, এই সমস্ত বিষয়ে তারা ঐক্যমত পোষণ করে। সুতরাং ওইটার উপর ভিত্তি করে আমরা সনদ সই করে আমরা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করার কোনো বিষয় না এখানে। সুতরাং তারা কেন সেই ঘোষণাটা করছে না, অথচ কিছু কিছু মহল ঘুরে বলে বেড়াচ্ছে, একটা প্রপাগান্ডা শুরু করেছে, ওনারা সংস্কার চায় না, ইনারা সংস্কার চায় না। এটা তো জল ঘোলা করা ছাড়া আর কোনো উদ্দেশ্য আছে বলে আমি মনে করি। পিওরলি জল ঘোলা করছে, এখানে জল ঘোলা করার কোনো সুযোগ নাই। সবাই প্রস্তাব দিয়ে ফেলেছে, আপনাদের দায়িত্ব কোথায় ঐক্যমত হয়েছে সেটা জাতির সামনে তুলে ধরে। এর আগে প্রেস ক্লাবে এক আলোচনায় অংশ নিয়ে দলের স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস জনগণকে বিভক্ত করার ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেন। সবাইকে এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান তিনি। সমালোচনা করেন উপদেষ্টাদের বক্তব্য নিয়েও। একে অপরকে আমরা দালাল বানাচ্ছি, এটা যেমন ঠিক না, আবার দালাল যে আছে এই কথা অস্বীকার করা যাবে না। সুতরাং এদেরকে চিহ্নিত করে এদের হাত থেকে বেঁচে থাকবেন। আমি শ্রদ্ধেয় ইউনূস সাহেবকে বলতে চাই, এটার জন্য আপনি দায়িত্ব বহন করেন না। আপনি ডিসেম্বরে বলার পরই আপনার অন্য একজনকে বলে দিল জুনে, পরে আপনি এটা ইন্ট্রোডিউস করলেন। কিন্তু এই যে বিষয়টা, এর মধ্যে আমি বেশ ভালো একটা সন্দেহ করার মতো যথেষ্ট যুক্তি আছে যে এই নির্বাচনটা যেন না হয়। মতবিরোধ থাকতেই পারে আমাদের, কিন্তু জাতীয় স্বার্থে, দেশের স্বার্থে আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। ফ্যাসিস্টদের বিরুদ্ধে বিএনপির সংগ্রাম চলবে বলে আবারও জানান এই বিএনপি নেতা। বিএনপি প্রশাসনে বসে আছে, এনসিপি নেতাদের এমন বক্তব্যেরও জবাব দেন মির্জা আব্বাস। এই সমস্ত কথাবার্তাগুলা নেহায়েতই বাচ্চাদের কথা মতো বলতেছেন। বাচ্চারা যেমন কথা বলে, আমি খাবো না, কেন খাবো না, খাবো না, তো আমি নির্বাচনে যাব না, কেন যাব না, যাব না, বিএনপি বসে রয়েছে এখানে। আর ভাই বিএনপি কোথাও নাই। শফিকুল হক, ৭১, ঢাকা।